সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেকেন্ডের ভিতরেই দরজাটা খুলে দিয়েছেন, আয় আমার দিকে আয়। উকবা ইবনে আবি মুহিত বলে, না আপনার দিকে যাব না, কিছু কথা আছে। কি কথা? উকবা ইবনে আবি মুহিত বলে, আপনি যে আমাকে কালিমা গ্রহণ করাইছেন, কালিমা ফেরত দিয়া দিলাম। আল্লাহ নবী চেহারাটা মলিন করে দিয়েছে। আল্লাহ নবী চেহারাটা মলিন করে দিয়েছে। আল্লাহ নবী বলেন, আহারে কি বলো তুমি এইগুলা? তুমি তো দিনের বেলা আমার হাত ধরে কালিমা গ্রহণ করেছো, রাতের গভীরে আমার হাত ধরে তুমি কালিমা ফেরত দিয়ে যাইবা, কেমন কথাটা? হ্যাঁ উকবা, ভালো করে তুমি বুঝে দেখো। উকবা বলেন, বুঝার সময় নাই, কালিমা ফেরত দিতে আসলাম, ফেরত দিয়া দেব। আর তুমি যে আমাকে জোর করে কালিমা গ্রহণ করাইছো, এর জন্য তোমার মুখে থুতু নিক্ষেপ করলাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের মাঝে সূরাতুল ফুরকানের ২৭ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। ২৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা গুস্তাখ রাসূলের এক দুশমনের কিছু বিবরণ দিয়েছেন। মক্কার জমিনে একজন কাফির ছিলেন, তার নাম ছিল উকবা ইবনে আবি মুহিত। নাম কি? আমার সাথে বলতে হবে, নাম কি? উকবা ইবনে আবি মুহিত। সে ছিল মক্কা। তার জীবনের একটি ঘটনা, মর্মান্তিক একটি ঘটনা, আত্মঘাতী একটি ঘটনা কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। বর্ণনা করে আল্লাহ তাআলা আপনাকে আমাকে একটা মেসেজ দিয়েছেন। শানে নুজুল, এই আয়াতের শানে নুজুল বললেই বুঝতে পারবেন উকবা ইবনে আবি মুহিত নবীর সাথে কি বেয়াদবি করেছেন, আর এর বিনিময়ে আল্লাহ তাআলা কি শাস্তি দিয়েছেন। মক্কার জমিনে একটা রেওয়াজ ছিল। রেওয়াজটা হইল মেহমানদারি করা। মক্কার মানুষ, ওনারা ব্যবসায় অভ্যস্ত ছিলেন। ব্যবসা করত সিরিয়ায় যায়। মক্কার মানুষ সিরিয়া যায় ব্যবসা করত। ব্যবসা করার পরে ব্যবসার যে লভ্যাংশ হইতো, এই লভ্যাংশের এক ভাগ ওনারা মক্কার প্রতিবেশী, মক্কার আত্মীয় স্বজন, মক্কার ফ্রেন্ড সার্কেল, ঘনিষ্ঠ লোক সবাইকে দাওয়াত করে খাওয়াইতেন। আমরা এলাকার আছে না, বছরে একবার, 3 মাসে একবার, 6 বছরে একবার, 12 বছরে একবার, বাপ মরলে, মা মরলে, দাদা মরলে, দাদি মরলে, নানা মরলে, নানি মরলে খানা পিনার আয়োজন করে। কি বলেন? মক্কার মানুষেরাও সিরিয়ায় যায় ব্যবসা করতে। 6 মাসে 1 বছরে বাড়িতে আসতেন। লাভের অংশ থেকে একটা অংশ মেহমানদারি করে খাওয়াইতেন। আমি কিন্তু সুরের বক্তারা, আমি আলোচনা করব ইনশাআল্লাহ। সুর যদি চলে আসে এটা বোনাস, কিন্তু মূল আলোচনাটা বুঝবেন আপনারা। উকবা ইবনে আবি মুহিত ব্যবসা করে, সিরিয়ায় ব্যবসা করে লাভবান হইল। এলাকার বড় বড় গণ্যমান্য মুরব্বীদেরকে দাওয়াত করল। এক জায়গায় যায় দেখেন কয়েকজন গণ্যমান্য মুরব্বী বসা, আর এই জায়গায় আল্লাহর নবীও বসা। 3 জন লোককে দাওয়াত দিলে আরেকজন লোককে দাওয়াত দেওয়ার ইচ্ছা না থাকলেও পরিবেশ রক্ষার জন্য চোখ সরানো হইলেও দাওয়াত দিতে হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবীকে উকবা ইবনে আবি মুহিত চোখ সরমে দাওয়াত দিলেন, হে মুহাম্মদ তুমিও যাইও। অনেক সময় মসজিদের ইমাম সাহেবরে এই বিয়ার দাওয়াত, মুসলমানের দাওয়াত দিতে চায় না। 3 দিন না, 7 দিন না, 5 দিন না, 40 দিন না, বাপ মরলে মা মরলে এইটার দাওয়াত দেয়। কিন্তু ভালো ভালো অনুষ্ঠান, যে অনুষ্ঠানে মাল দেওয়ার লাগে, বিয়ার দাওয়াত, এই সমস্ত দাওয়াত দিতে চায় না। কথা বলেন ঠিক না বেঠিক?
চোখ শরমে অনেক সময় দেওয়ার লাগে। বিয়াটা ভরাইব কেটা, হুজুরে যদি দাওয়াত না দেই, তাও একবারে জুম্মার নামাজের একটু আগে হুজুর দাওয়াত টাওয়াত আসেনি যদি কয় আছে তো কপাল খুলছে, কয় দেয় 4টা খাইয়া যায়েন গা 3টার দিকে মেয়েটার বিয়া পড়া আছে না নাই? উকবা ইবনে আবি মুহিত নবীজির এইভাবে একটা দাওয়াত দিছে চোখ শরমে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবারের পাগল ছিলেন না, হেদায়েতের পাগল ছিলেন। আল্লাহ নবী তার দাওয়াত বহন করে যেমনি হোক দাওয়াত দিছে, তো নবীজি গেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 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 কই যাস, আরেকবার আমান যেত না, বেশি মুতে ধরছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত রিসিভ করে দাওয়াতে গেলেন। নবীর সামনে একটা প্লেট দিল, অন্যান্য লিডারদেরকে যেইভাবে প্লেট দিয়েছে নবীকেও একটা প্লেট দিয়েছে। আল্লাহ নবী প্লেট নিলেন, আল্লাহ নবীর সামনে পানি দেওয়া হলো, আল্লাহ নবী হাত ধুইলেন। আল্লাহ নবীর সামনে খানা দেওয়া হইল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানাটা সামনে নিলেন, কিন্তু খানায় আল্লাহ নবী মুখ দেন না, খানাতে আল্লাহ নবী হাত দেন নাই। উকবা ইবনে আবি মুহিত কার কি লাগবে ঘুরে 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 দেখতেছে, আমরা দেখি না কার কি লাগবে, ঘুরে ঘুরে আমরাও দেখি, শাহিদার যারা দেখে। উকবা ইবনে আবি মুহিত নিজেই শাহিদার, ঘুরে 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 দেখতেছেন কার কি লাগবে কার কি লাগবে। হঠাৎ করে আল্লাহ নবীর সামনে চলে গেলেন, যা দেখেন আল্লাহ নবী এখনো হাত দেন নাই, আল্লাহ নবী এখনো খানায় হাত দেয় না। উকবা ইবনে আবি মুহিত বলে, হে মুহাম্মদ, তোমাকে তো দাওয়াত দিয়েছে খাবারের জন্য, খানা শুরু করো না কেন? আল্লাহ নবী বললেন, হে উকবা, তুমি আমাকে ভালোবাসো তাই তুমি আমাকে দাওয়াত দিয়েছো, আমিও তোমাকে ভালোবাসি। হে উকবা, আমি দেখতেছি তুমি ঈমান না আনার কারণে জাহান্নামে চলে যাচ্ছ, আমি দেখতেছি তুমি ঈমান না আনার কারণে জাহান্নামে চলে যাচ্ছ, আমার চোখের সামনে দিয়া তুমি জাহান্নামে চলে যাবে, আমি রাসূল বরদাশত করতে পারি না। উকবা ইবনে আবি মুহিত বলেন, কি করতে হবে বলো? আল্লাহ রাসূল বলেন, কালিমা পড়ে নাও, জাহান্নামের আগুন থেকে তুমি বেঁচে যাবে। উকবা চক্ষু শরমে কালিমা পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, চক্ষু শরমে কালিমা পড়ে। কিন্তু এই খবর ইন্টারনেটের আগে বিজলির আকারে আবু জেহেলের কানে খবর চলে গেছে। উতবা, সাইবা, বড় বড় লিডার খবর চলে গেছে। আমরা দেশে লিডাররা কিচ্ছু করলে খবর যায় না, আওয়াজ করে বলেন যায় কি যায় না? এক লিডারে করোনার সময় তেল রাখছিল ছবির তলে, খবর বিজলির আকারে সারা বিশ্ব পৌঁছে গেছে। এখন ঠিক না ঠিক, বিজলির আকারে খবর চতুর্দিকে চলে গেছে। এইভাবে উকবা কালিমা গ্রহণ করেছে, খবর সেকেন্ডের ভিতরে মক্কার আনাচে কেনাচে বড় বড় লিডারদের কাছে, লিডারশিপ দ্বারা খবর চলে গেছে। উকবা ইবনে আবি মুহিতের প্রিয় বন্ধু ছিল উমাইয়া অথবা উবাই। উবাইয়ের কানে খবর চলে গেছে। উবাই রাত্রে নিশীতে চলে আসলো উকবা ইবনে আবি মুহিতের কাছে। রে উকবা, শুনেছি তুমি নাকি মুহাম্মদের হাত ধরে কালিমা গ্রহণ করেছো, কালিমা ফেরত দাও। নাউজুবিল্লাহ বলবেন না। তুমি যদি আমাদের সাথে সম্পর্ক রাখতে চাও কালিমা ফেরত দাও, আর যদি মুহাম্মদের সাথে সম্পর্ক রাখতে চাও তাহলে আজ থেকে আমরা ডিলেট। খারাপ বন্ধু খারাপ দিকে নিয়ে যায়। উকবা ইবনে আবি মুহিত আল্লাহর নবীর কালিমা ফেরত দিয়ে আসবে রাজি হয়ে গেল।
চিন্তা করে দেখেন, জীবনের জন্য কলঙ্ক, জীবন শেষ। এই কারণে আমার সন্তান, একটু আগেই কিন্তু সামিউল হক আইয়ুবী আলোচনা করেছেন, আপনার সন্তানকে আদব শিক্ষা দেওয়া, আপনার সন্তানকে ভদ্রতা শিক্ষা দেওয়া, নামাজ শিক্ষা দেওয়া আপনার দায়িত্ব। বন্ধুর কারণে বন্ধু ভালো দিকে যায়, বন্ধুর কারণে বন্ধু খারাপ দিকে চলে যায়। আল্লাহ নবীর সাথে বন্ধু পাচ্ছে হযরতে আবু বকর, আল্লাহ রাব্বুল আলামিন সালাম জানাইছেন, জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু বকর বন্ধু ভালো, আল্লাহ নবী বন্ধু ভালো। আবু বকর বন্ধু পাচ্ছে আল্লাহ নবীর সাথে, ঠকছে না জিতছে? আর জোরে বলেন, ঠকছে না জিতছে? আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরকে সালাম জানাইছেন। চিন্তা করে দেখেন বন্ধুর কারণে কি হয়েছে। আর উকবা ইবনে আবি মুহিত আল্লাহর নবীর বাড়িতে চলে যাচ্ছেন, এমনি করে আবার ডাকতেছেন, এদিকে আসো, আরেকটা কথা আছে। তুমি যে চোখশরমে কালিমা গ্রহণ করেছো, তোমাকে যে লোকশরমে কালিমা গ্রহণ করতে বাধ্য করেছে, এই কারণে শাস্তি হিসাবে তার মুখে থুতু দিয়ে চলে আসবে। নাউজুবিল্লাহ বলবেন না? উকবা ইবনে আবি মুহিত চলে গেল আল্লাহর নবীর বাড়ির দিকে। নবীর দরজায় টুকনা দিয়েছেন। আল্লাহ নবী আওয়াজ করেছেন, কে এত গভীর রাত্রে টুকনা দেও? কে নক করো? কে? উকবা ইবনে আবি মুহিত বলেন, আমি উকবা। আল্লাহ নবী খুশি, নতুন মুসলমান আসছেন। কি হয়েছে? নতুন মুসলমান। আল্লাহ নবী খুশি হয়ে গেছে, মনে হয় কোনো মাসআলা জিজ্ঞাসা করার জন্য আসছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেকেন্ডের ভিতরেই দরজাটা খুলে দিয়েছেন, আয় আমার দিকে আয়। উকবা ইবনে আবি মুহিত বলে, না আপনার দিকে যাব না, কিছু কথা আছে। কি কথা? উকবা ইবনে আবি মুহিত বলে, আপনি যে আমাকে কালিমা গ্রহণ করাইছেন, কালিমা ফেরত দিয়া দিলাম। আল্লাহ নবী চেহারাটা মলিন করে দিয়েছে। আল্লাহ নবী চেহারাটা মলিন করে দিয়েছে। আল্লাহ নবী বলেন, আহারে কি বলো তুমি এইগুলা? তুমি তো দিনের বেলা আমার হাত ধরে কালিমা গ্রহণ করেছো, রাতের গভীরে আমার হাত ধরে তুমি কালিমা ফেরত দিয়ে যাইবা, কেমন কথাটা? হ্যাঁ উকবা, ভালো করে তুমি বুঝে দেখো। উকবা বলেন, বুঝার সময় নাই, কালিমা ফেরত দিতে আসলাম, ফেরত দেয়া দেব। আর তুমি যে আমাকে জোর করে কালিমা গ্রহণ করাইছো, এর জন্যে তোমার মুখে থুতু নিক্ষেপ করলাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই লোককে যদি আপনারা পাইতেন কি করতেন? আওয়াজ করে বলেন, কি করবেন? কুমিল্লা কইছিলাম, ও যে লোকটা নবীর মুখে থুতু দিছিল, আইলে কি করতেন? কই আর ফিরে ভর্তা বানাইলাম। জোরে কোন ঠিক না? ঠিক। যুগে যুগে কিছু মুস্তাকা রাসূল আছে, যুগে যুগে কিছু রাসূলের দুশ্মন আছে, আছে না নাই? এদেরকে ছাড় দেওয়া যাবে? জুড়ে বলেন, ছাড় দেওয়া যাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকবা ইবনে আবি মুহিতকে বললেন, এ উকবা, কি বলো এগুলা? নবীর মুখে থুতু দিয়েছেন, আল্লাহ কি বসে থাকবেন? জুড়ে বলেন, আল্লাহ কি বসে থাকবেন? আল্লাহ রাব্বুল আলামিন রেডি হয়ে আছেন। আল্লাহ নবীর মুখে থুতু দিয়েছেন, এই থুতুকে আল্লাহ রাব্বুল আলামিন আবার ব্রেক করায়া উকবা ইবনে আবি মুহিতের মুখে নিক্ষেপ করেছে। সম্মানিত হাজরিন, নবীর জন্য জীবন দিতে রাজি আছেন কে কে? দুহাত তুলে আল্লাহকে দেন, আল্লাহু আকবার, নারে তাকবীর। হাত নামান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করেছে যুগে যুগে এমন বহুত লোক আছে। উকবা নাই, উকবার চালা দুনিয়াতে আছে। বর্তমান বিশ্বে একজন নাস্তিক আছে, তার নাম হইল আসাদ নূর। তার নাম কি? যেমনি পারে এমনি আল্লাহর নবীকে নিয়ে সমালোচনা করে। টিভির ঘরে বৈশা, এসি রুমে বৈশা, আমেরিকায় বসে বসে আল্লাহর নবীকে গালি দেয়। আল্লাহ নবীকে
আল্লাহ নবী কেমন ভাষায় গালি দেয় যেইগুলো আমার মুখে উচ্চারণ করা সম্ভব নাই। এরপরেও কুফরিকে নকল করলে কুফরি হয় না। দুই চারটা কথা বলছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীকে নারী নবী বলেছেন, আল্লাহ নবীকে জঙ্গিবাদ বলেছেন। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এমন নাস্তিক আমার দেশে আছে, জন্ম তার বাংলাদেশে কিন্তু পয়দা তার আমেরিকাতে। বুঝেন নাই? জন্ম বাংলাদেশে কিন্তু পয়দা আমেরিকা। নবীর গালি দেয়, নবীকে অনেক কিছু বলে, কোরআনকে অবমাননা করে। এরা বাংলাদেশে আছে না। আরেকজন নাস্তিকের নাম হলো তাসলিমা নাসরিন। আরেকজন নাস্তিকের নাম কি? আওয়াজ করে বলেন, নাম কি? তাসলিমা নাসরিন আল্লাহ নবীকে গালি দিয়েছে, এমনকি কোরআন নিয়ে অবমাননা করার কথা বলেছে। বলেছে কোরআন নাকি মানব জাতির উপর জুলুম করেছে।